ও কিশোরদের জন্য হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে রয়েছেন তারেক রহমান। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে হোটেল নাচ গার্ডেন থেকে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান। মাজেদ, এই আয়োজনের বিস্তারিত সম্পর্কে জানতে চাইছি এবং আরেকটু জানাবেন যে কতজন শিশু কিশোরের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হলো? আপনি জানেন যে আজকে যে তারেক রহমানের হোটেল কক্ষ থেকে বের হয়ে হোটেলের যে সেমিনার রুম সেখানে তিনি বসে হুইলচেয়ার বিতরণ করছেন এবং ডাক্তার জুবাইদা রহমানের পক্ষ থেকে কিন্তু এই হুইলচেয়ার বিতরণ করা হচ্ছে। এখানে যে 10টি হুইলচেয়ার দেওয়া হচ্ছে বিশেষ সুবিধা বঞ্চিত যে শিশুগুলো রয়েছে তাদেরকে কিন্তু এটি দেওয়া হচ্ছে এবং এখান থেকে তিনি যে তার প্রোগ্রামগুলো পরবর্তী প্রোগ্রামগুলো সেই প্রোগ্রামগুলো সারবেন। কিছুক্ষণ পরে তিনি এখান থেকে বের হয়ে যাবেন নামাজে জুম্মার নামাজ পড়বেন সেন্ট্রাল মসজিদে, যে মসজিদটি তিনি তার তত্ত্বাবধানে একসময় নির্মাণ করা হয়েছিল। সেই মসজিদে নামাজ পড়বেন এবং জুম্মার নামাজ শেষেই কিন্তু তিনি যাবেন রংপুরে যে প্রোগ্রামগুলো রয়েছে, জনসভা রয়েছে, শহীদের যে কবর জিয়ারত, তার কবর জিয়ারত করবেন। সবগুলো মিলে তিনি প্রোগ্রাম শেষ করার পরে আবার কিন্তু তিনি আসবেন এই বগুড়ার এই নাচ গার্ডেনে যেখানে আমরা আছি, সেখানে রাত্রি যাপন করবেন এবং পরের দিন তিনি আবার যাবেন হচ্ছে সিরাজগঞ্জ হয়ে ঢাকায় যাবেন। এবং এখানে যে সুবিধা বঞ্চিত যে শিশুগুলো রয়েছে, যে বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুগুলো রয়েছে সেই শিশুগুলোকে তিনি হুইল চেয়ার বিতরণ করবেন এবং এই হুইল চেয়ার কিন্তু ডাক্তার জুবাইদা রহমানের পক্ষ থেকে কিন্তু বিতরণ করা হচ্ছে এবং একটি সংস্থার মাধ্যমে এই যে হুইল চেয়ার সেটি বিতরণ করা হচ্ছে। তিনি এখন যে সভা মঞ্চে রয়েছেন সে মঞ্চ থেকে যেটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর বক্তব্য শুনছেন। এর আগে তিনি 2 মিনিটের একটি ক্লিপ দেখেছেন, তাদের জন্য কি করা যায় এরকম একটি ক্লিপ দেখেছেন এবং পরবর্তীতে তিনি যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলো করবেন। তো এই ছিল আমার কাছে লাইভা যে বগুড়ার যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুগুলো রয়েছে সেখান থেকে যে হুইলচেয়ার বিতরণ করছে তার সর্বশেষ। বগুড়ায় ডাক্তার জুবাইদা রহমান।